পবিত্র হজ উপলক্ষে কড়াকড়ি নিয়ম জারি করেছে সৌদি সরকার। হজ পালনে বেঁধে দেওয়া হয়েছে কয়েকটি শর্ত। পাশাপাশি প্রচণ্ড গরমে এবছর অনেকটাই চ্যালেঞ্জের মুখে থাকবে হজ যাত্রীরা। এদিকে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সরকারি ও বেসরকারিভাবে সৌদি আরব পৌঁছাচ্ছেন ৫৯,১০১ হজ যাত্রী। এদের মধ্যে মারা গেছেন ৯ হজ প্রত্যাশী। সৌদি আরব প্রতিনিধি সেলিম আহমদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সিরাজুম মনিরা। এবছর হজ আয়োজনে ব্যাপক কড়াকড়ি করেছে সৌদি সরকার। হজ ভিসায় জুড়ে দেওয়া হয়েছে নতুন কয়েকটি শর্ত। সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এবারের হজ ভিসায় শুধু মক্কা, মদিনা ও জেদ্দা শহর ভ্রমণ করতে পারবেন হজ প্রত্যাশীরা। চাইলেই যেতে পারবেন না অন্য কোনো শহরে। আমরা মিনা, মুজদালিফা, আরাফা এবং হজের অন্যান্য কাজ শেষ করে সহি সালামতে যাতে দেশে ফিরে যেতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ আমাকে যেন সুষ্ঠুভাবে হজ করার তৌফিক দেয়। এছাড়া হজ পারমিট ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে তাকে সর্বোচ্চ ২০,০০০ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা দিতে হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে অনুমতি ছাড়া হজ পালন না করতে বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। হজযাত্রীদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যে তাদের ইবাদত পালনের জন্য, হারামে নামাজ আদায়ের জন্য সৌদি সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। অবৈধভাবে যাতে হজ পালন করতে না পারেন সেজন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এদিকে হজের সময় মক্কার তাপমাত্রা উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হজের দিন তাপমাত্রা ৫০ থেকে ৫২ ডিগ্রির বেশি হতে পারে। এরই মধ্যে গরম থেকে হাজিদের কিছুটা স্বস্তি দিতে মক্কায় হারাম শরীফ সহ বিভিন্ন জায়গায় অত্যাধুনিক অটোমেশন পদ্ধতিতে পানি স্প্রে করার ব্যবস্থা করেছে সৌদি সরকার। পাশাপাশি হারাম শরীফের চারপাশে বাড়ানো হয়েছে ঠান্ডা ও জমজমের পানি পানের ব্যবস্থা। পানি দিচ্ছে, সাপ্লাই দিচ্ছে, যাতে করে ঠান্ডা পরিবেশ থাকে এবং আমার হাজিদের কষ্ট না হয়, সেই জন্য অত্যন্ত একটা ভালো পরিবেশ সৃষ্টি করেছে। হারাম শরীফে যারা নামাজ পড়তেছে তারা কোনো রকম গরম অনুভব করতেছে না। বাহিরে ভিতরে অনেক সুন্দর পরিবেশ, আরামদায়ক পরিবেশে সালাত আদায় করতে পারতেছে। এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১০ লাখের বেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। চাঁদ দেখা সাপেক্ষে দেশটিতে এবছর হজ অনুষ্ঠিত হতে পারে ৫ জুন। সিরাজুম মনিরা, জিটিভি নিউজ।